আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে সেটটি এখন দেখতে পাচ্ছেন এটি আহুজা 160 একটি অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারটি আপনাদের মাঝে আজকে দেখাচ্ছি যে আসলে অরিজিনাল অ্যাম্পলিফায়ারগুলো কীরকম হয়। এটা একদম অরিজিনাল অ্যাম্পলিফায়ার। তো অনেকেই ভাবেন যে সিলিকন হলেই মনে হয় কফি সেট, এটাও কিন্তু সিলিকন সেট। বর্তমানে আহুজা যে সেটগুলো তৈরি করে প্রত্যেকটা সেটে সিলিকন হয়ে থাকে। তো এটাও একটা সিলিকন সেট, কিন্তু সেটটা একদম অরিজিনাল। এই সেটটা আমি আপনাদের মাঝে তুলে ধরার একটা কারণ হচ্ছে, আসলে আহুজা কোম্পানির ভুল ধরার মতো যোগ্যতা আমার নেই, তারপরেও আমি একটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরি। তো ছোটো ছোটো ভুল সবারই হয়ে থাকে। তো দেখেন, আহুজা সেটের এই যে ইনপুট ট্রান্সফরমারটি, এই ট্রান্সফরমারটি দেখেন এইখানে তার ব্রাস্ট হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে এখানে যে তারের মাথাগুলো বের করা হয়েছে, এখানে কোনো টিউব ব্যবহার করে নাই। তো টিউব ব্যবহার না করার কারণে তারের যে চাপ আছে, এইখানে যে তারের পেছানোর পরে যে নিচের তারের যে চাপটা আছে, এই চাপটা থাকার কারণে এই সুপার এনামেল ওয়্যারের ইনসুলেশন ফেটে যায়। ফেটে গিয়ে শর্ট হয়ে গিয়ে তারপর এখান থেকে ব্রাস্ট হয়ে ট্রান্সফরমারটি শর্ট হয়ে যায়। তো এই ছোটো দুইটা টিউব ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখানে একটু টিউব আর এখানে একটু টিউব যদি ব্যবহার করতো তাহলে এই সমস্যাটা আর হতো না। তো যাই হোক, এই সমস্যাটা বিগত আমি এই 10-15 দিনের ভিতরে প্রায় 10টা সেটের এই সেম সমস্যাটাই আমি দেখতে পারছি। তো সেটটা একদম অরিজিনাল হলেও এই ছোট্ট একটু ভুলের কারণে এই অরিজিনাল ট্রান্সফর্মারগুলো এরকম শর্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে আহুজা কোম্পানির মাথায় রাখা দরকার। এখানে যদি একটু টিউব ব্যবহার করতো তাহলে এই সমস্যাটা আর হতো না।